বাচ্চা আছে, ছবি দেখেন না, বাছুর না গাভী, কি দেখেছে ছবিটা? দাদাও দেখেছেন, একটা গরুর বাচ্চা আপনার আসলে আমি কীর্তন করতে দেখেছি, ছবিতে ছিল কৃষ্ণের কোলে একটা গরুর বাচ্চা, বাছুরি। প্রশ্ন হয় না যে ওটা কে? প্রশ্ন হয় না? প্রশ্ন হয়, কিন্তু প্রশ্নের কাছে আমরা যেতে পারি না। বাছুরটার নাম কি? এই উত্তরা গোষ্ঠী আছে, অন্য জায়গার নাই। এই বাছুরটার নাম হলো, ধবলি গায়ের একটা বাছুর হয়েছিল, বাছুরটার নাম হলো কর্যলক্ষ্মী। কি নাম বললাম? কর্যলক্ষ্মী। বাছুরটা হয়েছে মাত্র 3 দিন, সবাই যাচ্ছে গোচারণে। ধবলি বলছেন আমি যাব প্রভু, কিন্তু কি করে যাই, আমার বাছুরটা তো হাঁটতে পারে না বেশি। তখন গোবিন্দ বলছে মা তোমার কোনো ভাবনা নেই, আমি তো আছি। দেখেছেন ভগবান কাকে বলেন? এই জন্য ভগবান, এই জন্য বাবা, এই জন্য মা। ভগবানকে বাবার সঙ্গে তুলনা করা হয়। বাবা যেমন পিতামাতার মঙ্গল কামনা করে, বাবা যেমন পিতামাতার সুশিক্ষার কামনা করে, বাবা মা যেমন সন্তানের জন্য সর্বসময় তার দিকে লক্ষ্য রাখেন, তেমনি গোবিন্দ পিতা হয়ে সন্তানের দিকে চিরদিন লক্ষ্য রাখেন। ও মা তোমার ভাবনা নয়, তুমি যখন আমার কাছে সঁপে দিয়েছো সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপাভ্যে মুখ্য আমি মা শুচি। তুমি নিজ ধর্ম ত্যাগ করো না। ও মায়েরা আস্তে আস্তে, মা কথাটা শুনুন, মা ভালো কথা শুনুন। গীতায় ভগবান নিজে বলেছেন যে নিজ ধর্ম ত্যাগ করে অপর ধর্ম গ্রহণ করে অনন্ত কোটি কাল ধরে তার নরকগামীতে কুম্ভপাকে পচে মরতে হবে। কুম্ভপাক মানে বোঝেন তো? জানেন না? শুনে রাখুন। কুম্ভপাকটায় যেখানে বসে আছেন, এখান থেকে 86,000 বর্গ কিলোমিটার দূরে জমপুরি আছে। জমপুরি, সেই জমপুরির পথটা কেমন জানেন? কঠিন কাঁটা, লোহার কাঁটা দেওয়া, তার ভিতর থেকে টেনে টেনে নিয়ে যাবে যদি ধর্ম ত্যাগ করেন। তোমাকে যে ধর্মে দিয়েছি তুমি সেই ধর্মে থাকো, তুমি সেই ধর্মে থেকে পালন করো। তোমার ধর্ম থেকে, তোমার ব্যবহার থেকে পরজন্মে আমি উত্তম কুলে পাঠাবো। কি ভাবছেন আপনাকে শূদ্র ঘরে জন্ম দিয়েছে বলে আপনি কষ্ট পাচ্ছেন? আপনাকে বৈশ্য ঘরে জন্ম দিয়েছেন, কষ্ট পাচ্ছেন না। ওই শূদ্র গর্ভে জন্ম দিয়ে, শূদ্র ঘরে জন্ম দিয়ে আপনার দেহটা চিত্ত শুদ্ধ করছে। কারণ শূদ্র ঘরে যে জন্মগ্রহণ করে সে যেভাবে দুটি বাহু তুলে চোখের জল দিয়ে আ গোবিন্দ বলে কাঁদতে পারে, একটা ব্রাহ্মণ তা কাঁদতে পারে না। আমি তো বারবার গোবিন্দের কাছে বলি, গোবিন্দ তুমি আমার শূদ্র গর্ভে জন্ম দিও যাতে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। ভেবে দেখুন তো, শূদ্র গর্ভে জন্ম নিয়েছিলেন রুহিদাস, যে চামড়া কেটে খেত, তার ঘরে ভগবান কৃষ্ণ গেল। আর একটা ক্ষত্রিয়ের ঘরে গেল না, এক ব্রাহ্মণের ঘরে গেল না। দিন দিন না হলে তার ঘরে গোবিন্দ যায় না। তোমাকে যে কুলে পাঠিয়েছি, যে ধর্মে পাঠিয়েছি, মা সেই ধর্ম থেকে ধর্ম করুন। ভগবান পরীক্ষা করে করে, যেমন ছাত্রকে পরীক্ষা দিয়ে দিয়ে ছাত্রকে ক্লাসে তোলেন, শিক্ষক বুঝতে পারে কোনটা মেধাবী ছাত্র, তেমনি গোবিন্দ ভক্তকে পরীক্ষা করে করে তাকেও ক্লাসে তুলতে তুলতে একদিন উচ্চ বংশে আপনার জন্ম দিয়েই দেবে। স্বধর্ম পরিত্যাগ করতে নাই, তাই কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপাভ্যে মুখ্য আমি মা শুচি। তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণাপন্ন হও। বিচারটা আমার। হরে কৃষ্ণ, হরি বল। ও মা, তাহলে গোবিন্দ কি করলেন? বাছুরটা কি নাম বললাম? বাছুরটার নাম কি বললাম? কি গো মা, মনে নেই? আমার
বাবারা বলছেন, আপনাদের মনে নেই? কর্যলক্ষ্মী। কি গো মা, আপনাদের বাড়ির চিন্তা হচ্ছে কি গো, কখন বাড়ি যাবো? ওই ছোট ছোট মেয়েগুলো বলে দিল কর্যলক্ষ্মী। কি নাম বললাম? কর্যলক্ষ্মী। বাছুরটা কোলে করে এনে কদম গাছের তলায় দিয়ে বলছে, ওরে কর্যলক্ষ্মী, কদম গাছের তলায় বসে বসে কচি কচি ঘাস খা, আর আমার দিকে লক্ষ্য রাখ। এই দেখ, তুই কিন্তু আমার দিকে লক্ষ্য রাখবি, আমি কিন্তু তোর দিকে লক্ষ্য রাখতে পারবো না। মনে থাকবে তো? এক গাছের তলায় বাছুরটা রেখে দিয়ে গোবিন্দ খেলা করতে গেছেন, আর বাছুরটা কি করছেন? ভালো ঘাস খেতে খেতে লোভে পড়ে কদম গাছের তলা ছেড়ে দিয়ে বাবলা বনের ভিতর চলে গেছেন। লোভ। কি গো? হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্তের লোভ থাকা প্রয়োজন। কৃষ্ণ ভক্তের লোভ থাকা প্রয়োজন। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কখনো লোভ করে না। হ্যাঁ, যেই চলে গেল, সন্ধ্যাবেলা গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। ওমা ভক্তমণ্ডলী, সে ঘাস খেতে খেতে গিয়েছিল, কিন্তু যেই বেনু বাজালো, এই যে মাইকের শব্দ বেঁকে বেঁকে যায় না, সোজা যায়? সোজা কোনটা হয়? মাইকের ধ্বনি শব্দ যায় সোজা, তেমনি গোবিন্দের বেনু ধ্বনি সোজা গিয়ে কানে এলো। ওই বেনু ধ্বনি শুনে বাছুরি সামনের দিকে ছুটে গেল। যেই গেল, সামনে বাবলা বাগান পড়লো। বাবলা বাগানের ভিতরে গেল, যে পথে গেল সে পথ ভুলে গেল। বাবলা কাঁটার ভিতরে ছটপট করে, যত করে তার শরীর ফেটে রক্ত ঝরে। তখন কেঁদে বলে, গোবিন্দ দাও দেখা, সে কি থাকতে পারে? ও বাবা, বাছুরটা কাছে গোবিন্দ এসে বলছে, কি রে এখন কাঁদছিস কেন? সকালবেলা কি বলেছিলাম যে কদম গাছের তলায় কচি কচি ঘাস খা, আমার দিকে লক্ষ্য রাখ। দেখলি তো, আমার কথা ভুলে গিয়ে বাবলা কাঁটার ভিতরে ঢুকে তোর সারা শরীরটা ফেটে কেটে রক্ত ঝরছে। ওরে তোর কি বলি বলতো? এই জগতের মানুষদের তোর মতো দশা, যা বলি তা শোনে না। ওরে এ জগতের মানুষ, এরা মনে করে একতলা বেঁধেছি, আর এক তালার উপরে ছাদ ফেলে রড শিখ, হ্যাঁ লহর রড ছেড়ে রেখেছে। যদি আর এক তালা হয়, আর এক তালা হলো, আবার রড ছেড়ে রাখলো। যদি আর এক তালা হয়, আর এক তালা হলো। যতবারে তালা ততবারে জ্বালা। ছেলে মেয়েরা শুধু জ্বালা দেবে টাকা হলে, আর টাকা ছেলে মেয়েদের জ্বালা হলো দেহের ওই বাবলা কাঁটার আঁচড়। ওরে আয়, সময় থাকতে যখন ডেকেছিস আয়, আমার কাছে আয়। ওই বাছুরটা কোলে করে গোবিন্দ সখাদের সঙ্গে নাচতে নাচতে যাচ্ছেন। শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো সভা করিয়া, শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো সভা করিয়াছে। তারো মাঝে নব ঘন শ্যাম, তারো মাঝে নব ঘন শ্যাম। ওরে ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খট দেনু, ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খট দেনু। পথে চলে কত ভঙ্গি করে, পথে চলে কত ভঙ্গি করে। যতে কোরা খালো সব আবাই আবা দিয়ে ঘর, যতে কোরা খালো সব আবাই আবা দিয়ে দাও। বলরাম দাসু চলো সঙ্গে, বলরাম দাসু চলো সঙ্গে। নেচে নেচে চলিল রে, তারা নেচে নেচে চলিল রে। নিতাই গৌর হরি বলে, নিতাই হরি বল হরি বলে, নিতাই গৌর হরি বলে। তারা নেচে নেচে চলিল রে, নিতাই গৌর হরি বলে। তারা নেচে নেচে চলিল রে, নিতাই গৌর হরি বলে। তারা নেচে নেচে চলিল রে, নিতাই গৌর হরি বলে। তারা নেচে নেচে চলিল, নেচে নেচে চলিল রে, নেচে নেচে
সুকুমারী অট্টালিকা পরে চরি। আস্তে ধর্মের মানুষ আপনাদের আমাদের বেউজ্জতি কত কথা বলে, কিন্তু না জেনে কথা বলতে নাই। এই কথাটা শুনলে আর আপনার মনে সংকোচ থাকবে না, কে রাধা আর কে কৃষ্ণ। কে রাধা? রাধা কৃষ্ণ একই আত্মা। আপনারা মটর দানা দেখেছেন? মটর 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 কেমন? মটর একটা গোটা জলে ভিজিয়ে দেবেন, শুকনো মটর ভিজিয়ে দিয়ে সকালবেলা তুলবেন, দেখবেন মটরটা ফুলে গেছেন। চাপ দেবেন, ভিজে যখন যাবেন চাপ দিলে দেখবেন খোসা ছাড়িয়ে গেছে, ভিতর থেকে দুটো ছালা আদা আদা, একই রকম দেখতে। ঠিক তেমনি রাধা কৃষ্ণ এক, অদ্বিতীয়। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হ্যাঁ, কৃষ্ণ ভগবান, তিনি স্বয়ং। তার দেহের থেকে, চিত দেহ থেকে, একটা বাম অঙ্গে থেকে আধাঙ্গিনী একটা নারী সৃষ্টি করেছেন, যার নাম হলো রাধা। আয়না দেখেছেন? আয়না, দর্পণ দেখেছেন? দর্পণ, আয়না কি দেখি আমরা? আয়নাতে কি দেখি? মুখটা দেখি, নিজের প্রতিচ্ছবি দেখি। ঠিক তেমনি গোবিন্দের প্রতিচ্ছবি হলো রাধা। রাধার ভিতর থেকে কৃষ্ণের নিজের রূপটা দেখতে পেতেন। সেই রাধা কৃষ্ণের ভজন করেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে। তার মধ্যে এক ভক্ত নাম হচ্ছে নামটা মনে রাখবেন। কি নাম বললাম? অভিমন্যু। এই মহাভারতের অভিমন্যু নয়, এটা অভিমন্যু। আর এটাকে অভিমন্যু ব্রাহ্মণ। সে যুগ যুগ ধরে তপস্যা করছেন ভগবানকে পাওয়ার। কথাগুলো শুনুন, কথাগুলো শুনুন। বহু বছর অভিমন্যু তপস্যা করার পর তার সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এসে হাত দিলেন অভিমন্যুর কাছে। অভিমন্যু, বলো তুমি কি চাও? প্রভু, আমার সাধনায় তুমি তুষ্ট, তুমি বহুদিন ধরে যুগ যুগ ধরে তপস্যা করছো, তাই তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। তুমি বর চাও, যে বর চাইবে আমি সেই বর তোমার দেব। প্রভু, বর দেবে? দেব দেব দেব। তবে ভগবান, যদি বর দিতে হয় এই বর দাও, আমি তোমার কাঁদাতে চাই। কি বর চাইল বাবা? কি বর চাইল? আমি তোমার কাঁদাতে চাই। বাবার অভিমন্যু, তুমি আমার কি করে কাঁদাবে সেই বরটা চাও। তোমার রাধাকে আমার স্ত্রী রূপে পাইয়ে দাও। ভগবান বললেন অসম্ভব। জ্যাং জ্যাং শরণাং ব্যাপী তেজ্জে বন্তে কালেবরম। মানুষের মৃত্যু সময় যা যা চিন্তা করে মরেন, পরবর্তী জন্মে সেই রূপ ধারণ করে পৃথিবীতে আসতে হবে। ভগবান নিজে বলেছেন গীতায়, যে যা চিন্তা করে মরেন। তদ্রূপ অভিমন্যু ওই একটাই প্রার্থনা করতে করতে মারা গেল, আবার সেই রূপ ধারণ করে পৃথিবীতে এসে আবার তপস্যা, কঠিন তপস্যা। ভগবান এসে বললেন, অভিমন্যু আবার কি চাও? প্রভু, ওই একটাই বর। কি বর? তোমাকে কাঁদাবো, তোমার রাধাকে আমার স্ত্রী রূপে দিতে হবে। গোবিন্দ আবার পালিয়ে গেল। এই করে 7টা জন্ম ধরে তপস্যা করেছেন। 7 জন্মের পর ভগবান বলছে, অভিমন্যু বাবা, বর কি চাস? বলে ওই একটাই বর। বাবা, অন্য বর নে না বাবা। কোনো কথা নয়, তুমি শুধু লোকের কাঁদাও, আমি তোমার কাঁদাবো। বেশ, আমি তোমার বর দিলাম, আমার রাধা তোমার স্ত্রী হবে। তথাস্তু। বর দিয়ে যেই চলে গেল, রাধার কাছে এসে মনটা খারাপ। রাধা বলছেন, গোবিন্দ, তোমার 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 আছে বিষণ্ণ বদন কেন? চোখ দুটো ছলছল, তোমার মুখে হাসি নেই। যার বদন সবসময় হাসি থাকে, যার নয়নটা সবসময় কমল, যার নয়নটা সুন্দর থাকে, তার নয়নের জল, তার বদন কেন কাঁদছ? রাধে,
তুমি বলো, কোন মানুষের হৃৎপিণ্ড যদি কাউকে দান করে আসেন, সেই মানুষটার কেমন থাকে? আরে হৃৎপিণ্ড, হ্যাঁ রাধে, তুমি যে আমার হৃৎপিণ্ড। তাই আমার এক ভক্ত 7 জন্ম ধরে তপস্যা করেছেন তোমাকে স্ত্রী রূপে পাওয়ার জন্য। তাই আমি নিজে হাতে তোমাকে, আমার স্ত্রীকে আমি তার হাতে তুলে দিয়ে এসেছি। তাই তুমি পরজন্মে তার স্ত্রী হয়ে তোমার যেতে হবে। গোবিন্দ, যে ভক্তকে তুমি আশীর্বাদ করেছ, ভক্ত মানে তো পুত্র, ভক্ত মানে তো ছেলে, ছেলে হয়ে মাকে নিয়ে সংসার করতে চাইলো। তাই আমি ওকে অভিশাপ দিলাম, ও আমাকে স্ত্রী রূপে পাবে, কিন্তু কোনোদিন আমার দেহটা ও পাবে না, আমার দেহ ও কোনোদিন পাবে না। তাহলে কার সম্পদ? রাধা। এইবারে ঘটনা দেখুন, দূর সম্পর্কে মান যশোমতির দূর সম্পর্কে আস্তে 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 দূর সম্পর্কে দাদুর ভাই হলো জটিলার স্বামী, সেই সম্পর্কের মাসি হয়। এই মাসির ছেলে দূর সম্পর্কের মামা হয়। এবার যখন বিয়ে দিতে যাচ্ছেন তখন বলছে, কৃষ্ণ তুই তো আমার ভাগনা হোস, চল। এবার ভাগনা হবে, তার আগে ওই যে সকালবেলা একটা পালা শোনেননি, রসদগার পালা? আপনারা কেউ শোনেননি? রসদগার পালায় রাধারানীর সঙ্গে কৃষ্ণের ছোটবেলায় বিয়ে হয়েছিল, কেউ জানে না, গোপনে বিয়ে হয়েছিল। ওই অনেক আছে না, ওই ছোটবেলায় বিয়ে হয়, ছোটবেলায় খেলা করতে গিয়ে ছেলেরা মেয়েরা ওই খেলা করতে গিয়ে মালা বদল হয়, হয় না? এমন হয় না? ওই ছোটবেলায় গোচারণে গিয়ে জল আনতে গিয়ে রাধার সঙ্গে কৃষ্ণের বিয়ে, এটা গোপনে আছে, শুধু জানতো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা। কিন্তু আবার বিয়ে হয় কোন সময় জানেন? কোন সময়? সেই সময় যখন আয়ান বিবাহ করতে যায়, সেই সময় রাধার সঙ্গে গলায় মালা দিতে গিয়ে রাধার রূপ দেখে আয়ান অজ্ঞান হয়ে গিয়েছিল, লগ্নভ্রষ্ট হয় দেখে ব্রহ্মা রাধার সঙ্গে কৃষ্ণের বিবাহ দিয়ে দিয়েছিল। তাহলে বউটা কার হলো? কার হলো? এটা জানে ব্রহ্মা। এবার যখন সকাল হয়ে গেছে, এই রে বিয়ে হবে না, বিয়ে হবে না, ওই লোকাচারে গোয়ারের বড় মালা দিয়েছেন। কিন্তু আধ্যাত্মিক জগতে আয়ানের স্ত্রী নয়, বহির জগতে রাধা আয়ানের স্ত্রী। কিন্তু ওই অভিশপ্ত রাধাকে দেখে আয়ান নপুংসক হয়ে গেছিল। নপুংসক, পুরুষ নয়, নারী নয়। ও যদি রাধার কাছে যেত, আয়ান ভস্মীভূত হয়ে যেত। তাই সম্পর্কের স্ত্রী, কিন্তু দাহিক স্ত্রী নয়। স্ত্রী কার? কার? কৃষ্ণের। তাই বাইরে নিয়ে না আলোচনা করে ভিতরে ঢুকুন, ঢুকলে সব মধু পাওয়া যাবে। বাইরে থেকে ঘুরঘুর না করে ভিতরে যান, ভিতরে যান, ভিতরে গেলে সব তত্ত্ব খুঁজে পাবে। সব ভিতরে আছেন, বাইরে কিছু নাই। তাহলে সম্পর্ক কি হলো? রাধাকে কৃষ্ণের অঙ্গ, সেই কৃষ্ণ যাচ্ছেন কোথায়? রাস্তা দিয়ে নাচতে নাচতে, আর রাধারানী দুতলার উপর থেকে ডাকছে। যার সঙ্গে যার মন আছে, ওই না বেসে আইসো আমার ঘর, বধূ ওই না বেশে আইসো আমার ঘরে। আহা, ওই না বেসে আইসো তুমি দাদাইয়ের এছি আমি, কোরআনে মধু তুয়া মধু লই মানত রে, তুয়া মধু লই মানত করে। কোরআন বধূ গে তুয়া বধূ লই বারতরে। আহা, ব্রজের মা লোক যত সবে চলে যাবত, ব্রজের বা লোক যত
তুমি সবার মাঝে কেন এসো আমার পরাণ বধূ এসো আমার পরাণে বধূ আমি তোমার লাগি দাঁড়াইয়ে আছি এসো আমার পরাণ বধূ আমি তোমার লাগি দাঁড়াইয়া আছি একবার নামে গৌর হরি হরি আমি তোমার লাগি দাঁড়াইয়া আছি একবার প্রাণে ভনে হরি বলো তোমার লাগি দাঁড়াইয়া আছি একবার প্রাণে ভনে হরি বলো তোমার লাগি দাঁড়ায়ে আছি রবি যখন বইসে পাতে মগেনু যমুনার ঘাটে আর রবি যখন বৈশে পাতে তুই গেলু যমুনার ঘাটে তুয়া লাগি চাই চারি পানে তুহা লাগি চাই চারি পানে ব্রজের বালক যত সবে চলি যাও তো তুমি আজি সবার পাশে কেনে ইয়াদি সবার পাশে কেনে বলে এসো আমার গুণের বধূ এসো আমার কুলের বধূ আমার হৃদয় মাঝে পরাণ বধূ বিচিত্র লঙ্ক আছে বধূ রে আস্তে 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 বাবা বাবা আপনাদের বাড়িতে দামি দামি খাট আছে না দামি খাট কি সব থেকে দামি কাঠ হলো চন্দন কাঠ নিশ্চয়ই আপনাদের বাড়িতে কোনো না কোনো বাড়িতে চন্দন কাঠের খাট আছে থাকতে পারে দামি খাট আছেন কিন্তু বলুন তো সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে পূর্ণ দামি খাট কোনটা চন্দন কাঠ তো দামি তার থেকে আরো দামি কাঠ কোনটা কোনটা আমার হৃদয় মাঝে আহা বিচিত্র এই মানুষের দেহ ছাড়া দামি খাট কিছু আছে মানুষের দেহ ছাড়া দামি খাট কিছু আছে এই মানুষ তো 5 তলা বিল্ডিং বানাচ্ছে এই মানুষ 2-4টে 10টা করে বিল্ডিং বানাচ্ছে কে বানাচ্ছে মানুষ তাহলে সব থেকে পূর্ণ খাট কোনটা সব থেকে দামি খাট কোনটা বিচিত্র খাট কোনটা বিচিত্র মানে কি আজ আছে কাল নাই এই ঘরে স্থায়ী থাকতে পারে দেহটা অস্থায়ী তাই একে বলা হয় বিচিত্র আমার হৃদয় মাঝে বিচিত্র লঙ্ক আছে ও তার আশেপাশে রসের বালিশ কিছু কিছু কথা আবার প্রকাশ করতে নাই মানুষের শরীরের মধ্যে বিচিত্র পালঙ্ক আশেপাশে রসের বালিশ তাহাতে সুতি তুমি আচরণ সে বিবই আমি আহা দুঃখ যাবে বনে রয়ালি দুঃখ যাবে বনে রয়ালি এখন আমি যাই ঘরে মহাজয়া রতি করে আর এখন আমি যাই ঘরে মহাজয়া রতি করে শাখা গণ করল পয়া ওই না সখা গণ করাল পায়া যদু না তো দাসে কহে পুরা হো মনের কাম আর জগন্নাথ দাস কহে পুরা ভব মনের চাপ পাছে তুমি করহ গম মনের মনোবাসনা পূর্ণ করো মনোবাসনা পূর্ণ কর শোনো শোনো প্রাণ গোবিন্দ নিতাই গৌর হরি বলে শোনো শোনো পান গোবিন্দ নিতাই গৌর হরি ওই বলে না শোনো শোনো পান গোবিন্দ নিতাই গৌর হরি ওই বলে না শোনো শোনো পান গোবিন্দ নিতাই গৌর হরি ওই বলে না শোনো শোনো পান গোবিন্দ নিতাই গৌর হরি ওই বলে না শোনো শোনো পান গোবিন্দ বাসনা পূর্ণ করো হ্যাঁ, এই বাসনা বলে পূর্ণ গোবিন্দ। করো গোবিন্দ ইঙ্গিত করে চলে গেলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আপনাদের মতো মা বাবা পেয়ে কখন যে 4 ঘন্টা সমাপ্ত হয়ে গেল তা তো জানি না হরে কৃষ্ণ আপনাদের চরণে যে কীর্তন মহামাঙ্গী আঙ্গিনায় কথা বলিতে শ্রবণ করিতেছেন যে আমি আপনাদের বিঘ্ন ঘটাচ্ছি তার জন্য আপনাদের করজোড়ে ক্ষমা চাচ্ছি এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন বাড়ি ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সেক্রেটারি
এবং সাবেক যুবলীগের সভাপতি, বর্তমান বাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সোহেল রানা আমাদের কীর্তন কমিটিকে 5,000 টাকা বনসয়ে আত নন্দদুলা গধূলি ধূসর শ্যাম কলে বড় আজানু লম্বিত বনসয়ে আত নন্দদুলা বনসয়ে আত নন্দদুলা আহা রতন প্রদীপ লইয়া আইল নন্দ রানী, রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী এবার বিদগত কণ্ঠনা নিকষায় বাণী, বিদগত কণ্ঠ নাই নিকষায় বাণী আরতি করে নন্দ রানী। আরতি করে